গতকাল রাতে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে। তো হরিচাঁদ ঠাকুরের আশ্রমে আর কি অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষেই বেরিয়েছিলাম। তো যাওয়ার পথেই যেহেতু মেলা, সেখানেও গাড়ি দেখেছি, এবার গাড়িতে ওকে ওঠাতেই হবে। তো ফার্স্টে ওকে গাড়িতে আগে উঠিয়ে নিলাম, তারপর মেলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো মেলাতে কিন্তু এখনো স্টার্ট হয়নি, আর ঠাকুরও এখনো কমপ্লিট হয়নি। তো তার আগে আর কি এই অনুষ্ঠান হয় এইখানটাতে, এই মন্দিরে। তো সেই জন্য এসছি। তো আগেরবার কিন্তু সোনাকে নিয়ে আসিনি, এই বছরই প্রথম ওকে নিয়ে এলাম এই মন্দিরে। আর এরকম অনুষ্ঠান ওকে দেখাতে ও কিন্তু ভালোই, ওর মজা লাগছিল। তো ও দেখতে পাচ্ছিল না বলে ওকে একটু কোলে তুলে নিয়েছিলাম, কোলে তো তুলেছি, তারপর আর কোল থেকে নামছে না। আর আমার ভীষণ কষ্ট হয়ে গেছিল। তারপরে তোমাদের দেখাই সবটা। তো এখান থেকে আমরা কিছুটা ভিডিও করেছি। আর কিছুক্ষণ থেকেছি, মানে যতক্ষণ থেকেছি ওকে নিয়ে না যুদ্ধ করে থাকতে হয়েছে। মানে ভীষণই বায়না করছিল, মানে কোলে উঠবে। আর কোলে নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকা এত ভিড়ের মধ্যে না ইম্পসিবল হয়ে যায়। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তারপর ওকে ওখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিলাম, কারণ ও ভীষণ বিরক্ত করছিল। আর ওকে অতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থেকে না, অত ভিড়ের মধ্যে আমি জাস্ট হাঁপিয়ে গেছিলাম, মানে এত গরম লাগছিল কি বলবো। তারপর ওখান থেকে চলে এসেছিলাম ঠাকুরের এখানে একটু ওকে দেখানোর জন্য। দেখো তখনও ঠাকুরের আর কি ফাইনাল টাচ আপ চলছে আর কি, তখনও কমপ্লিট হয়নি। তারপর বাড়িতে নিয়ে এসেছি, এবার দেখো কি করে। কোথায় যাবি? এরকম কাঁদছে কেন জানো? ওকে নিয়ে এসছি কেন, তাই ও আরও মেলা দেখবে, তাই জন্য ও এরকম কান্নাকাটি করছে। তো যাই হোক, পরের দিন কিন্তু ভোর ওই 5টার সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্মের টেনশনে আমার 5টার ঠিক 2 মিনিট আগে ঘুম ভেঙে গেছে, যেটা প্রত্যেকবার এরকমই হয়। তো তাড়াতাড়ি করে আমি ঘর উঠোন সব কিছু পরিষ্কার করে তারপর কিন্তু নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কিন্তু পিঠে দিয়ে নিয়েছিলাম, মানে বাস্তু পিঠে যেটা হয় আর কি। তারপর ফুল, আমার গাছের ফুল তুলে নিয়ে, আমি দুব্বোটা তুলতে ভুলে গেছিলাম, সেটা আমি দিতে পারিনি। ধান, সিঁদুর, ফুল সব দিয়ে কিন্তু বাস্তু পুজো আমি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে প্রণাম ডেকে তুললো যে দেখো লুচি ছোলার ডাল নিয়ে এসেছি। তো তারপর দেখো আমরা সবাই মিলে কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। একটু লেটে উঠেছিলাম যেহেতু, সেই জন্য চাটা তখন আর খাইনি, পরে আমি ওদেরকে চা করে দিয়েছিলাম। তারপর দেখো দুপুরবেলা কিন্তু মা এসেছিল, আমি, মা আর সোনা মিলে চলে এসেছিলাম এই অনুষ্ঠানের এখানে। আর আজকে ছিল পৌষ সংক্রান্তির, আজকে খিচুড়ি হয়। তো হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে, আর বিভিন্ন জায়গা থেকে দল আসে। তো সব অনেকে আর কি খেয়ে চলে গেছে। আমি যখন গেছি তখন কিন্তু মারাত্মক ভিড় ছিল, ওকে নিয়ে মানে একা হাঁটার পক্ষে সম্ভব হচ্ছিল না ওর, সেই জন্য ওকে কিন্তু আমি কোলে তুলে নিয়েছিলাম। আর একবার কোলে তুললে যদি ওকে নামাই, আরও নামতে চায় না, ভীষণ কষ্ট হয়ে যায়। যাই হোক, এইখানে এসে মা তো এখানে বসে পড়েছে, আর সোনা কিন্তু থাকছিল না, বারবার করে ওকে আর কি হাঁটাতে হচ্ছিল, এখানে ওখানে ঘুরিয়ে নিতে হচ্ছিল। তো তারপর একটা বেলুন কিনে দিয়েছিলাম, তারপরে কোনো রকম এখানে এসে একটু বসছিল না একদমই। তো মাকে টিফিন বক্স দিয়েছিলাম, যে বললাম তুমি তাহলে এখানে খেতে বসো, আর আমার জন্য একটুখানি মানে খিচুড়ি নিয়ে আসবে। তো সেটা নিয়ে আসছিল, আর আমি ছেলেকে নিয়ে কিন্তু আগে চলে এসেছিলাম, কারণ ভীষণ দুষ্টুমি করছিল। এসে গাড়ি দেখেছে, এবার ও গাড়িতে চড়বে। তারপরে কিন্তু মাও চলে এসেছিল, তারপরে আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখে আমার বর তখন খাচ্ছে সবাই, আর ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। টাটা।